ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং ছোট্ট চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় পঞ্চম শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। আর আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 বা ফার্স্ট ইউনিট টেস্টে এই প্রশ্নপত্রটির উত্তর সহ আজকের ক্লাসে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে চলো, নাম্বার 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমাদের শরীরে বর্ম হলো চামড়া, লোম, চোখ, হাত। তো এখানে সঠিক উত্তর হচ্ছে চামড়া। নাম্বার 2, কোনটি শরীরের মেলানিন তৈরি করতে সাহায্য করে? ভিটামিন ডি, খাদ্য, রোদ, ওষুধ। সঠিক উত্তর রোদ। নাম্বার 3, শিকারী পশু পাখিদের ধারালো নখকে বলা হয় খুর, নখর, নখকনি, নাখুন। তো সঠিক উত্তর নখর। নাম্বার 2, নিচের বাক্যগুলি সত্য হলে পাশে টিক চিহ্ন এবং মিথ্যা হলে পাশে কাটা চিহ্ন দাও। নাম্বার 1, ত্বকে রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয়। আমরা জানি ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। তো এখানে বাক্যটি ভুল, তাই আমরা এখানে কাটা চিহ্ন দেব। নাম্বার 2, মানুষের দেহে হাড়ের সংখ্যা 306টি। তাহলে আমরা জানি সাধারণত মানুষের হাড়ের সংখ্যা 206টি। সুতরাং এখানে বাক্যটি ভুল, তাই আমরা এখানে কাটা চিহ্ন দেব। চলো পরের প্রশ্ন। গন্ডারের খড়গটি হলো শক্ত জমাট বাঁধা পালক। এখানেও আমরা সঠিক উত্তর জানি যে গন্ডারের খড়গটি আসলে জমাট বাঁধা চুল। তো এখানে বাক্যটা ভুল, তাই এখানে আমরা কাটা চিহ্ন দেব। নাম্বার 3, শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি 1 গুণ 2 সমান 2। নাম্বার 3, নখ ড্যাশ রাখা ও কাটা খুব দরকার। তো এখানে সঠিক উত্তর হবে পরিষ্কার। নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। পরের প্রশ্ন, যক্ষা রোগের জন্য ড্যাশ চিকিৎসা করা হয়। যক্ষা রোগের জন্য ডট চিকিৎসা করা হয়। নাম্বার 3, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় ড্যাশ যন্ত্রের সাহায্যে। হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। চলো পরের পেজে। নাম্বার 4, একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন, গরু, ছাগল, ভেড়া, হরিণ কোনটি আলাদা খুঁজে বের করে লেখো। তো এখানে সঠিক উত্তর হরিণ, কারণ গরু, ছাগল, ভেড়া এরা প্রত্যেকে হচ্ছে গৃহপালিত পশু, কিন্তু হরিণ গৃহপালিত পশু নয়, সেই জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে হরিণ। নাম্বার 2, একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। তো একটি লুপ্তপ্রায় মাছের নাম ন্যাদোস। নাম্বার 3, একটি জৈব সারের নাম লেখো। তো এখানে সঠিক উত্তর হবে কম্পোস্ট। নাম্বার 4, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে। নাম্বার 5, ORS এর পুরো কথাটি কি? ORS পুরো কথাটি হলো অরাল রিহাইড্রেশন সলিউশন। নাম্বার 5, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যের উত্তর দাও যে কোনো তিনটি 2 গুণ 3 সমান 6। প্রথম প্রশ্ন, মানব শরীরের চামড়ার কাজ কি? মানব শরীরের চামড়ার কাজ হলো নাম্বার 1, বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করা। নাম্বার 2, সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে তা থেকে দেহকে বাঁচানো। চলো পরের প্রশ্ন, অর্থাৎ লিগামেন্ট কাকে বলে? অস্থিসন্ধি যে দড়ির মতন জিনিসের সাহায্যে যুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে। ইহার কাজ অস্থিসন্ধি স্থলে অস্থি যুগ্মকে ধরে রাখা। নাম্বার 3, শরীরে কোথাও পুড়ে গেলে কি করা উচিত? শরীরে কোনো স্থানে পুড়ে গেলে ওই পোড়া স্থানটি ঠান্ডা জলে ডোবাতে হবে। যতক্ষণ না ওই পোড়া স্থানে জ্বালা বন্ধ হবে ততক্ষণ জলে ডুবিয়ে রাখতে হবে। তাহলে এই পোড়া স্থানে জ্বালা কমে যাবে ও চামড়ার ভিতর স্তরে ক্ষতি হবে না, অর্থাৎ ফসকা পড়বে না। বেশি পড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। চলো পরের প্রশ্ন, নাম্বার 4, শিরা ও ধমনী কাকে বলে? দেখে নাও শিরা কাকে বলে। যে রক্তবাহের মাধ্যমে রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে।
চলো ধমনী কাকে বলে। বলছি যে রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে পড়ে তাকে ধমনী বলে। পরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, দুটি মাছের নাম লেখো যাদের গায়ে আঁশ থাকে না। তো এখানে সঠিক উত্তর লিখবে শিঙি, মাগুর, পাঁকাল, এছাড়াও তোমরা লিখতে পারো ট্যাংরা মাছ। নাম্বার 6, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। প্রথম প্রশ্ন, ধস কি? ধস নামার দুটি কারণ উল্লেখ করো। প্রথম প্রশ্ন দেখে নাও, ধস কাকে বলে? পাহাড়ি অঞ্চলে পুকুর বা নদীর পাড়ে রাস্তার ধারে নানা কারণে, যেমন ভূমিকম্পে, প্রবল বৃষ্টিপাতে মাটি বা পাথর খসে পড়া ঘটনাকে ধস বলে। এখানে ধস নামার দুটি কারণ, অতিরিক্ত বা টানা ভারী বৃষ্টিপাত হলে, দ্বিতীয়ত হচ্ছে গাছপালা কেটে ফেলা বা বন উজাড় করার জন্য। চলো পরের প্রশ্ন অর্থাৎ 6.2, পশ্চিমবঙ্গে কোথায় শকুন গবেষণা রয়েছে? শকুন বিলুপ্তপ্রায় হওয়ার দুটি কারণ লেখো। প্রথম প্রশ্নটির উত্তর, পশ্চিমবঙ্গে কোথায় শকুন গবেষণা রয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে রাজা ভাত খাওয়া ভালচার কনজারভেশন অ্যান্ড ব্রিডিং সেন্টার। শকুনকে বিলুপ্তপ্রায় দুটি কারণ। প্রথম পয়েন্ট, শকুন মরা জন্তুর মাংস খায়। বর্তমানে গরুদের ব্যথা কমানো ওষুধ দেওয়া হয়, যার জন্য তাদের মাংসে বিষ মিশে যাচ্ছে। শকুনরা সেই মাংস খেয়ে মারা যাচ্ছে এবং পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে। এবং 2 নম্বর পয়েন্ট লিখবে যে শকুনরা সাধারণত উঁচু গাছপালায় তাদের বাসা তৈরি করে ও ডিম পাড়ে। এই ধরনের উঁচু গাছের সংখ্যা দিন দিন কমে যাওয়ার শকুনরা তাদের বাসস্থান হারাচ্ছে ও বিপন্ন হয়ে পড়ছে, ফলে ক্রমশ শকুনের সংখ্যা কমে যাচ্ছে। তো এটি ছিল পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র। এই পরিবেশের প্রশ্নপত্র তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখেছ আশা করি, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করার বিষয় সেটুকুই আমি আশা করি। তো তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের প্রত্যেকে আরও ধন্যবাদ জানাই। আজকে ক্লাসটি শেষ করছি।